পাগল মন আমার বিকার জন্যতে বাদলাম রে বাড়ি ঘর। বলেন ও পাগল মন আমার বিকার জন্যতে বাদলাম রে বাড়ি ঘর। উপের তলায় মাটি জলে হায়, উপের তলায় মাটি জলে হায়, নিস্তলা মোর অন্ধকার মিকার জন্যতে বাদলাম রে বাড়ি ঘর। আমি কার জন্যতে বাদলাম রে বাড়ি ঘর। আল্লাহরে পাইতে হবে, আল্লাহকে নিয়ে যাইতে হবে। আজকে আজমদিন জজমদিন থেকে কলিজার থেকে আজকে ইরাদা করেন, মাওলা তোমায় না লইয়া যাবো, বাড়িতে দূরে কথা কবরেও যাবো, তোমার নিয়ে যাইতে পারি। তুমি ছাড়া কেউ নাই। তুমি এবার আমার মাফ কইরাও দিতে পারো, তুমি আমাকে ধ্বংস কইরাও দিতে পারো। তুমি আমারে মাফ কইরাও দিতে পারো, তুমি আমারে হালাল কইরাও দিতে পারো। তবে আল্লাহ জানি তোমার সিফাতি নামের মধ্যে কিছু নাম আছে, গফুর, গফফার, কারীম, সত্তার। তোমার কিছু নাম আছে রহিম, রহমান। তোমার রহমান নামের দরজা আমি ভিক্ষুক হইয়া রইলাম। তোমার রহমান নামের দরজাকে ভিক্ষুক হইয়া রইলাম। এ আল্লাহ বলা মন, এ সুদ করে, ঘুষ করে, লম্পট, বেনমাজি, জাহান্নামের আসামি, দিনটা আমার আল্লাহরে দিয়ে দে। আজকে বকুলবাড়ি দরবারে রইলাম না আল্লাহ, তোমার রহমান নামের দরজার ভিক্ষুক হইয়া রইলাম। তোমার রহমান নামের দরজার ভিক্ষুক বানাইয়া দাও। এবার ভিক্ষা চাইতেছি, তুমি দেবা কি দেবা সেটা তোমার সাবজেক্ট। আমার আল্লাহ যখন তোমার ফেরত দিতে পারবে না, আর আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি হবে না। উদউনি আস্তাজিব লাকুম। গোলাম তুই চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি না। এই তোর টাকা লাগবে, আমার কাছে চা। তোর মিথ্যা মামলায় পড়ছো, আমার কাছে কর। তুই অভাবে আছো, আমার কাছে বল। তোর সন্তান লাগবে, আমি আল্লাহর কাছে চা। তোর যে কঠিন মিথ্যা মামলা হামলার মধ্যে পড়ছে, আমার কাছে বল। দেখ আমি কেমন দয়ার মালিক, আমি কেমন দয়ার আল্লাহ। আমার কাছে বইটা দেখ, তোর বলতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। একটা নেকির কারণে, কয়টা? একটা নেকির কারণে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে না, স্ত্রী স্বামীকে না, বন্ধু বন্ধুকে না, ভাই ভাইকে না, অর্থাৎ কেউ কাউকে চিনবে না। একটা নেকি হইলেই বান্দা জান্নাতে চলে যাবে। দেখা যাবে তার কলিজার টুকরো সন্তান মাত্র ৬-৭টা নেক আছে, সে তো জাহান্নামে যাবি। ওদের কি করবে? মাত্র একটা নেক হইলেই মা জান্নাতে যাইতে পারবে। মাই যে বলবে বাবা তুই তো আমার সন্তান, তোর ৫-৬টা নেক আছে, একটা দে, আমি জান্নাতে গেলে তুই যে আমার সন্তান, আমার যে আরো ৩-৪টি আছে, এরকম ৭০ জন লই আমি জান্নাতে ঢুকতে পারবো। মা বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা মুখে মুখে জবান খুলে জবাব দেবে, মা তুমি আমার মা না, আমার দুনিয়াতে কেউ মা বললে কেউ ছিল না। সন্তান মায়ের কাছে যাবে, মা সন্তানের কাছে যাবে, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর কাছে যাবে, কেউ কাউকে কোনো পরিচয় দিবে না। একটা নেকের কারণে বান্দা জাহান্নামে আসামি হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো জানাইয়া দেন, আমি আল্লাহ এক ওয়াক্ত নামাজে একটু বোনাস দিতে চাই। সুবহানাল্লাহ।
দিবে কি বোনাস 3,35,54,432টা নেকি বান্দা আমলনামা জমা কইরা দিবে আপনি কি কত 3 লক্ষ না রে বাবা 3,35,54,432টা নেকি বান্দা আমলনামা জমা হয়ে যাবে বলেন কত নামাজ পড়লে লাভ না যদি লাভ হয় সেই ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত পড়ে না এর মতন কপাল পোড়া হতো দাদা কম বক্ত নালায় খবি সেই জমিরা দ্বিতীয়ত হইতে পারে না এই জন্য মালিকের ডাকি আল্লাহ 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 আমার কোরআনের আইনের বাহিরে চললি বান্দা তুই মনে করছো কেউ দেখে নাই তুই মনে করছো কেউ জানে না তুই মনে করছো কেউ কিছু করতে পারবে না আরে গোলাম আমি তো তোর দিকে তাকাইয়াছিলাম কে তাকাইয়া রয়েছে আল্লাহ আরো জোরে বলো কে আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া আছি তুই আয় ফিরে আয় তুই মনে করছো গুনাহগার পাপী নাকামদান জাহান্নামের আসামি আয় গোলাম তুই আয় তোর জন্য আমার রহমতের দরওয়াজা তোর জন্য 24 ঘন্টা খোলা কিসের দরওয়াজা রহমত লা তাকনাতু মির রাহমাতিল্লাহ 100 উপরে জিন্দা মেয়েদেরকে দাফন করার পরেও নিজের জন্মদাতা মেয়ে দানিয়াতুল কালবি মেয়ের নাম হযরত জামিলা নিজের বাচ্চাকে নিজে গর্ত কইরা দাফন দিছে কিতাব যদি খুলি আরে বাবা যখন গর্ত করে মেয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবার গায়ের ঘাম পুছে দিতেছে বাবা তোমার গায়ে ঘাম কতক্ষণ যায় ঘাম মোছা দিয়া হাদিসের মধ্যে আছে সন্তান বাবার কপালে গালে ঠোঁটে উপরে চুমা খায় এর বড় নিষ্ঠুর পাষাণ ওই জাহেলের একটু দয়া মায়া হয় নাই ও সময় ঠিকই জাহেল ছিল যখন নিজের বাচ্চাকে গর্তের মধ্যে বানাইছে বাচ্চারা ডাক দিয়ে আব্বু তুমি আমার জীবনটা ভিক্ষা দিয়ে দাও এমন দেশে তোমার কন্যা জামিলা চলে যাবে যেই দেশে দাঁড়িয়ে মেয়ে ভুলে কেউ চিনবে না তারপরেও নিষ্ঠুর পাষাণ চাইলে একটু দয়া মায়া কিছু হয় নাই আল্লাহ নবীর কাছে যাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতো অপরাধী আমার মতো নিষ্ঠুর পাষাণ আপনার কোন সাহাবীদের মধ্যে 100 লক্ষ সাহাবীদের মধ্যে বুঝি আর কেউ নাই ইয়া রাসূলুল্লাহ সন্তানকে পালাইছি তারপর পাথর দিতেছি ইয়া রাসূলুল্লাহ শুধু এই পর্যন্ত না পাথর দিয়া যখন তাইকে পালাইছি ও সময় পাথরের ভিতর থেকে আওয়াজ আসে আব্বু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে লাগে জামিলা ডাক দিয়ে কয় আব্বু জীবনে কোনদিন তোমার আব্বু বলে জামিলা ডাক দিবে না একবার শুধু তুমি জামিলার জীবনটা একটু ভিক্ষা দিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ কিছুদূর হাঁটতে চলে যাইতেছি এমন তো বুকের পিছনের দিক তাকায় দেখি মেয়ে উঠতে পারে নাই কিন্তু আওয়াজটা আমার কানে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সেই অপরাধী দাঁড়িয়া 100 উপরে হত্যা করছি জিন্দা মেয়েদেরকে জীবিত বাচ্চা মেয়েদেরকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কেমন সেই দোষটি মাফ করবেনি রহমতের নবী ডাক দিয়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওরে জামিলা আমার মাওলার দরওয়াজা হলো রহমান নামের দরওয়াজা লা
তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আমার মাওলার দরজা থেকে কেউ নিরাশ হয় না। পারবি রে দাহিয়া পারবি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে কালেমা, হাতের সাথে হাত মিলিয়ে কালেমার রশিদের গলায় লাগাইতে আমি রাসূল কথা দিলাম, আমার আল্লাহর রহমান নামের দিকে তাকাইয়া তোর মাপের ফয়সালা আমি আল্লাহর দরবার থেকে কইরা দিব। আপনি আমি ফোন করছি কয়টা, কিন্তু এত বড় অপরাধীও যদি আমার আল্লাহ মাফ করতে পারে, শুধু এই অপরাধ না, 80 বছরের কাঠটার কাফের যদি আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ কলিজাটা ফাটাইয়া যখন ডাক দেয় আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী গো আপনি উম্মতের জানাইয়া দেন আমি আল্লাহ কয়জন জবান করে কয়জন, আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমি বেনিয়াত বেপরোয়া, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। কথা কার? আমি আল্লাহ কাউকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। আমি আশকুরে মোহাম্মদ করে আদম সন্তান বানাইছি। ওই আদম সন্তানে যখন কলিজা থেকে ডাক দেয় আমি আল্লাহর কুদরতি অন্তরটা বান্দার গোলামের জন্য ঠান্ডা হয়ে যায়। আমার মালিকের কুদরতি অন্তর যারা ঠান্ডা করতে পারছে, আল্লাহর ফজলে তারা দুনিয়াতে বাদশাহী কইরা গেছে, আখিরাতে তারা বাদশা হইয়া রইছে। কথা ঠিক না বেঠি? হুজুর দুনিয়াতে বাদশাহী করছে কি? যদি একবার চাও ওই আজমিরের দিকে তাকাইয়া দেখো, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে রইছে। দুনিয়ার বাদশাহী করছে, যদি একবার চাও ওই বাগদাদের জমিনে বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে রইছে।